স্যালাড, গোলাপ জামুন আর কোল্ড ড্রিঙ্কস। আর এমনি বাড়িতে বানানো পায়েস তো আছে। খুব এক্সাইটেড, যতই বড় হয়ে যাক, বয়স বাড়ুক। গুড ইভিনিং গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বাগতা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ডের জন্মদিন, তো তারই বিকেলে কি হয়েছে সেটারই একটা ব্লগ বানাবো বলেছিলাম, তো সেটাই নিয়ে চলে এসেছি। তো আমার ডেকোরেশন বেলুন দিয়ে হয়ে গেছে, আর যার বার্থডে সে এখন ঘুমাচ্ছে। তো আমি তাই তোমাদের সজ্জাটা একটু দেখিয়ে দিলাম। তো জানিও বেলুনের ডেকোরেশনটা কেমন লাগছে। পুরোটা আমি তোমাদের একটু পরেই দেখাচ্ছি, কারণ ও এখন ঘুমাচ্ছে, তাই আমি দেখাতে পারছি না পুরোটা আগে কি করব। এই যে ফাইনাল লুক, দেখো কেমন লাগছে। বেশি কিছু করিনি, আমি তো বললামই, জাস্ট কুশনগুলোর কভার চেঞ্জ করেছি, চাদরটাকে একটু পাট করে রেখে ওটাকেই সাজিয়ে গুছিয়ে রেখে, যাতে দেখতে সুন্দর লাগে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও একটা কমেন্ট করে। আমার নিজের হাতে সাজানো, তো হাজব্যান্ডের জন্য খুব আনন্দ সহকারে সাজিয়েছি। অবশ্যই তোমরা কমেন্ট করো কেমন লাগছে ডেকোরেশনটা। এখন মেকআপ করার পর পেঁয়াজ কেটেছি, মানে স্যালাড কেটেছি। কি অবস্থা দেখো, চোখের পুরো। যাই হোক, লোকজন আসছে তাই ঘরের মধ্যে একটু হইচই হচ্ছে। তো আমি রেডি, হাজবেন্ডও রেডি হয়ে গেছে। ডিনারটা একটু নিতে গেছে দোকান থেকে এসে একা দিয়ে যেতে পারবে না খাবার দাবারগুলো, তো গেছে। এই দেখাচ্ছি সব তোমাদের। ডিনারটা নিয়ে ও চলে এসেছে। তো ডিনারে ছিল এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, গোলাপ জামুন আর কোল্ড ড্রিঙ্কস। আর এমনি বাড়িতে বানানো পায়েস তো আছেই, যেটা জন্মদিনের মেন অ্যাট্রাকশন। আর স্ন্যাক্সে ছিল হচ্ছে জন্মদিনের যে কেকটা কাটা হবে সেই কেক, চিপস, আর হচ্ছে মিও আমোর থেকে আনা চিকেন প্যাটিস। এগুলোর ক্লিপ আমার একটুও নেওয়া হয়নি, তাই আমি মুখেই বলে দিলাম, জাস্ট এইটুকুই। যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো আর সবাই আসেনি বলে আমরা কেকটা কাটিংও করতে পারছিলাম না, তাই ও বলল ওর বড় মাসির ছেলেকে যে দুজনে মিলে একটু পার্সেলগুলো রেডি করে ফেলি, যাতে যারা খাবে না তারা যাতে অন্তত পার্সেলটা নিয়ে যেতে পারে টাইম মতো। এই জন্য দুজনে মিলে বসে পার্সেলগুলো রেডি করতে শুরু করে দিয়েছিল, কারণ কখন কে আসে। এইবারে তো কেক কাটার পালা, তাই যার জন্মদিন তাকেই বললাম যে এতগুলো কেক রয়েছে, তুই সব মোমবাতিগুলো জ্বালিয়ে দে, তারপরে কেক কাটিং করবি। কেন আমার ভয় লাগে এরকম একটুখানি করতে, কেন যদি একটু এঁকে বেঁকে যায়, আমার বহুত খুঁতখুঁতানি স্বভাব রয়েছে। তাই এই যে এখন কেক কাটিং চলছে, সে তো খুব খুশি, খুব এক্সাইটেড, যতই বড় হয়ে যাক, বয়স বাড়ুক। বার্থডে তো খুব ভাল লাগে, সবারই এনজয় করতে ভাল লাগে, সেম আমারও। তো ওটাই আমরা এনজয় করছিলাম। চলো কেকটা কাটিং হয়ে যাক, তারপরে সব করা যাবে। তো সবাই খুব সুন্দর করে বার্থডে নিজেদের মতো করে বললো, খুব ভালো লাগলো ব্যাপারটা। তো সবাই খুব মজা করে আমরা কেকটা কাটিং করলাম। ভালো লাগে বেশ পরিবারের সাথে একসাথে কাটানো এই মুহূর্তগুলো। দেখো আমি তো খুব খুশি, ও খুব খুশি, খুব সুন্দর একটা ব্যাপার। কেক কাটার পর কেক নিয়ে বলছে কি করবো আনছি, আরে তোরই তো বার্থডে, আগে নিজে খা, তারপর সবাইকে খাওয়াবি। তো ফার্স্টে নিজে খেলো, তারপর আমি বললাম যে ভাগ্নে সব থেকে ছোট হয়, আগে ওকে খাওয়া, তারপর সবাইকে খাওয়াবি। আবার ভাগ্নেকেও বলছে তাকা মিমি তো ফটো তুলবে, ওইদিকে তাকা। তো একে একে ওর দুই মাসি খাইয়ে দিল। তো একজন করে খাওয়াচ্ছিল, তারপর ওর মা খাইয়ে দিল, মানে আমার শাশুড়ি মা খাইয়ে দিলেন। তারপরে ও বললো যে তোমরা গিয়ে এবারে বসো, রেস্ট করো, আমি এবারে সব ভাগ করে তোমাদের দিচ্ছি, কেন অনেকক্ষণ হয়েছে, তো এবার তো খেতে হবে নাকি। সবাইকে তো স্ন্যাক্সে কেক, চিপস আর মিও আমোর থেকে আনা চিকেন প্যাটিসটা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে ডিনার টাইমে তো দেখালাম তোমাদের কি রয়েছে, তো সেগুলোই সবাইকে সার্ভ করা হচ্ছিল। সবাই নিজেদের মধ্যে গল্প করছিল, হাসাহাসি করছিল, ও কেন হাফ প্যান্ট পরে এসেছে সেই নিয়েও কথা হচ্ছিল। তো ওই নিয়েই একটুখানি আমি ওখানেই ছিলাম, তো আমিও কথাবার্তা বলছিলাম, কারণ অতিথি এসছে বাড়িতে, সবার সাথে কথা বলতেই হবে, সে টাইম হোক না হোক। সবাইকেই বললাম যে এখন খুব একটা কথা বলতে পারছি না, কেন আমি তো কাজবাজ করছি, তো সবার সাথে একদিন আলাদা করে বসে আড্ডা হবে, তোমরা বাড়িতে এসো,
যখন আবার আসবে। আর নিজেকে একটু দেখে নিলাম, কারণ আমি তো কোনো ভিডিওতে আসছি না, কারণ ভিডিও তো আমিই করছি, তাই ভাবলাম একটু আমাকেও দেখিয়ে দিই। ডিনার শেষে সবাই বাড়ি চলে গেল, আমরা টাটা বাই বাই করে দিলাম। আর 1:20 বাজে, এখন আমরাও আমাদের ডিনার নিয়ে বসে পড়েছি। মামনি তো ভাত নিয়েছে আর আমরা তো ফ্রাইড রাইস খেয়েছি। তো কেমন লাগলো আমার ব্লগটা জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আসছি এরপরে অন্য ভিডিও নিয়ে, দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, আর আমার হাজব্যান্ডকে যারা বড়রা আছো আশীর্বাদ করো। টাটা।